শীতে কাঁপছে গোটা দেশ। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও হিম বাতাসে কমেনি শীতের প্রকোপ। রাজশাহী, নওগাঁ, বগুড়া সহ 10 জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় বিপাকে পড়েছে উত্তর জনপদের মানুষ। সকালে কুয়াশার চাদরে ঢাকা পুরো নওগাঁ। বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সকাল 9টায় বদলগাছিতে 6.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি দেশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। ঘন কুয়াশায় মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। জনজীবন হয়ে পড়েছে অনেকটা স্থবির। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কৃষক মানুষ আমরা কাজকামও করা পারছি না, কি এক বিড়ি ইচ্ছা কও, দুদিন তিনি পারা নাই যায় না। কঠিন কুয়াশা এবং নিম্নচাপের মতো শীত পড়তেছে। দুপুর হয়ে যাচ্ছে, আমরা মাত্র 10 টাকা ভাড়া মেরেছি, আমরা কিভাবে চলবো ভাই? আর কাজকাম সব বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। রাজশাহীতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় কষ্টের দিন কাটছে এই জনপদের মানুষের। বুধবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.6 ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলছে রোদের। ইফাদ রোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশে এক্সপার্ট মিক্স মশলা। চলাচল খুব কষ্টকর, ঠান্ডাতে মানুষজন মোটেই রোডে পাওয়া যাচ্ছে না। এখন একটু রোদ বাড়িয়েছে, একটু ঠান্ডা একটু কম আছে। আর গতকাল তো খুব অতিরিক্ত ঠান্ডা ছিল। অন্যান্য বছরে যে ঠান্ডাটা হয় যে শুরু থেকে পর্যায়ক্রমে বাড়ে, সেই ঠান্ডাটা এই বছরটাতে মানে হঠাৎই একবারে প্রচুর ঠান্ডা। উত্তরের জেলার নাটোরে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। টানা 3 দিন পর সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু ও বয়স্করা। যারা বৃদ্ধ, শিশু এবং বয়স্ক সবাই সাবধানে থাকবেন, খাবারের ব্যাপারে সাবধানে থাকবেন, বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি। একই সাথে শীতের ব্যাপারে একটু নিজের যত্ন নেবেন, গরম কাপড় যতটুকু সম্ভব পরিধান করবেন। লালমনিরহাটে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে তাপমাত্রা নেমে এসেছে মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে। ভারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শীত মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। খুব ঠান্ডা পড়তেছে, কুয়াশা খুব। আমি এই যে ঠান্ডায় কাজ করতেছি, বৃদ্ধ লোক, এখন আমার গায়ে বস্ত্র নাই, আর নাই, ভালো নাই। শীতে যে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করতেছি, শীতের বস্ত্র নাই। হ্যাঁ, এখন বাধ্যতামূলক এই ঠান্ডার মধ্যে কনকনা শীতের মধ্যে কাজ করতে আসছি। কুয়াশা আর ঠান্ডা বাতাসে শীতে বিপর্যস্ত সিলেটের জনজীবন। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে চলতি মাসে শীতের তীব্রতা আরও বাড়বে। শহরের মোড়ে মোড়ে চায়ের দোকানে ভিড় বেড়েছে ছিন্নমূল মানুষের। খড়কুটো কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এই অবস্থায় ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কাম কাজ পাই না, অভাবের বছর ঘুরবে কি করে চলি। বেশি বাতাস, শীত, কষ্ট করে কাজ কাম করতেছি, এই আর কি। হ্যাঁ, শীত অনেক পড়তে আছে, কিন্তু অতিরিক্ত শীত, ঠান্ডা চলা যায় না, কষ্ট হয় খুব। কনকনে ঠান্ডায় কাঁপছে বন্দরনগরী চট্টগ্রামও। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায় সপ্তাহ জুড়েই এই পরিস্থিতি অব্যাহত থাকবে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারেও তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে গেছে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।